5ই আগস্টের অদেখা কিছু সিনারি এখানে তুলে ধরেছি আপনাদের সাথে। আসলে 5ই আগস্টের কতটা নৃশংস হত্যা যে হয়েছে তার ছোট্ট একটি ক্লিপ আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে চানখারপোল, চানখারপোল এরিয়ার। এখানে হচ্ছে এই যে দেখেন, একজন লিডিং পজিশনে ছিলেন পুলিশের বড় কোনো কর্মকর্তা, যার তত্ত্বাবধানে 3টি পুলিশের চৌকস টিম এখানে একদল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতেছিল, আর এক দল হচ্ছে টিয়ার সেল নিক্ষেপ করতেছিল, আপনারা দেখতেছেন। এবং আর একটা বাহিনী ছিল যারা সরাসরি গুলি করতেছিল। এই গুলিটা হচ্ছে আসলে স্নাইপার শট দিতেছিল। আপনি চিন্তাই করতে পারবেন, এই যে দেখেন কীভাবে তারা লোড করে করে মারতেছিল। এটা সম্ভবত রাবার বুলেট, যেটা আসলে এই যে দেখেন এখানে স্নাইপার শটে যে গুলিগুলো ইউজ করা হয়, এটা আসলে যুদ্ধ হয়তো 2 কিলোমিটার রেঞ্জ থাকে এই গুলিগুলোর, এবং 2 কিলোমিটারের মধ্যে যাই লাগুক না কেন সাথে সাথে শেষ হয়ে যাবে। আসলে এই নৃশংসতা আসলে মানুষ সহ্য করতে পারেনি। এই নৃশংসতা সহ্য না করতে পারা থেকেই আজকের এটাই আসলে ছাত্র উত্থানের মূল জায়গা। এই জায়গা থেকে আসলে একটা জিনিস চিন্তা করেন, আপনার সঙ্গের সাথী যদি কখনো মারা যায় তখন আপনার ক্রোধটা কতটা বেড়ে যায়। আসলে এই ক্রোধ বেড়ে যাওয়া থেকেই এই ঝামেলাটা তৈরি হয়েছে। যাই হোক, আমি আপনাদের এই স্ক্রিপ্টটা এই জন্য দেখালাম, আপনারা আসলে এই নৃশংসতা শুনেন। আসলে প্রত্যেকটা পর্যায়ে যখন এরকম নৃশংস হয় তখন তাদের পরিস্থিতি একইভাবে এখন যেমন হয়েছে তেমনই হয়েছে। আমি আপনাদের টোটাল ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি। দেখেন, ছাত্ররা গুলিবিদ্ধ হয়ে যেয়ে যাচ্ছে, তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আসলে হসপিটালে, তাকে বাঁচানোর। কিন্তু আসলে এই যে বুলেট যার গায়ে লাগবে তার আর বাঁচার কোনো লাইন থাকে না, এবং ছিলও না, যার ফল আমরা আসলে আজকের স্বাধীনতা পেয়েছি। আপনাদের সবাইকে আসলে রাজধানীর প্রায় সব হসপিটালই ভর্তি ছিল, আমি আসলে দেখানোর চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে। আসলে এমন নৃশংসতা হলে সবসময় প্রতিবদ্ধ হন, প্রতিরোধকমূলক হন, এবং দেশে স্বাধীনভাবে কথা বলার অধিকার প্রণয়ন করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।